এই ঘুষটা যদি সমাজ থেকে উঠায় দেওয়া যেত তবে আমাদের সমস্যার অনেক সমাধান হয়ে যেত। সমাজের বড় পরিবর্তন আসতে হবে হলে ঘুষ, চাঁদাবাজি এগুলি যদি বন্ধ করতে পারে। কোনো ধর্মে কিন্তু মদ খাওয়ার পারমিশন নেই, কিন্তু আমাকে দেখবে দেশে সুটকায় পইরা ফেলায়, সিকিউরিটি বলে না টানলে তো ভালো লাগে না। আমার বাহিনীর অনেক সদস্যরা তারা হলো কে ভবিষ্যতে আসবে তার এই তেল দেওয়া শুরু করে দিচ্ছে, যে ঠিক আছে তাদের এই তেল দেওয়া কিন্তু শুরু করে দিচ্ছে। আমি বলবো যে আপনারা যে যাদের তেল দেওয়া শুরু করে দিচ্ছেন, যে সময় আবার তারা পাওয়ার আসবে সেই সময় দেখবেন আপনার তেল শেষ হয়ে গেছে, আরেকজনের তেল দিয়ে আগায় গেল। এই আপনার তেলটা আপনারা রিজার্ভ করে রেখে দেন। এখন আপনারা আমাদেরও তেল দেওয়া দরকার নেই, কারো তেল দেওয়া দরকার নেই। এই তেলটা বাজারে থাকলে জিনিসপত্রের দাম কমবে, বুঝতে পারছেন? আপনারা এই তেলবাজিটা একটু আপনাদের বন্ধ করতে জানি না। আর আমি আইন শৃঙ্খলা বাহিনী এবং ওই যে কমিশনার সামনে বলবো, এই সিন্ডিকেটটা কিন্তু আমাদের অবশ্যই ভাঙতে হবে। সিন্ডিকেটটা কিন্তু না ভাঙলে আমাদের এই সমস্যাটা কিন্তু থেকেই যাবে। এই সাথে সাথে আমি আরেকটা প্রশ্ন আমি করতে চাচ্ছি যে আপনারা বলেন না যে এই আইন শৃঙ্খলা বাহিনী ড্রেস চেঞ্জ করে কিন্তু কোনো লাভ হবে না, যে আপনার মন মানসিকতা পরিবর্তন না করে। আপনার আগে আপনার মন এবং মানসিকতা পরিবর্তন। আজকে আমি এই জাম্পারটা পরছি, কালকে একটা আমি কোট পরে আসলাম, পরশু আমি একটা স্যুট পরে এলাম, এতে কোনো কিছুই আসবে না যতক্ষণ পর্যন্ত আমার ভিতরটা পরিষ্কার না হবে। আপনারা আমি ওই ধর্মীয় ইসেদার যারা আছে তাদের বলবো, আপনারা এইগুলি প্রকাশ করেন। আমি সবসময় বলি আমাদের বড় সমস্যা হলো ঘুষ। এই ঘুষটা যদি সমাজ থেকে উঠায় দেওয়া যেত তবে আমাদের সমস্যার অনেক সমাধান হয়ে যেত। এই যে লাভ, এখানটা দেখবেন যে আমরা নামাজ পড়তে পড়তে করে ফেলাই, আবার জোহরের নামাজের সময় এই দাড়ি খিলে যা দেওয়া হয়, জোহরের নামাজের সময় হয়ে গেছে তাড়াতাড়ি দেওয়া। এই সব অভ্যাসগুলি যদি আপনারা না দূর করতে পারেন কিন্তু এই বুঝি হবে না। আমার ওই যে ধর্মগুরুরা আছে তারা হয়তো আমার কাছে হয়তো এগ্রি করবো কি করবো না জানি না, বাট এই অপকর্ম করে গিয়ে নামাজ পড়লে কতটা মাফ হবে আমি জানি না। আল্লাহ তো সবারই মাফ করে দিতে পারে, ওটা তো আমাদের, তার উপরে তো কারো কোনো হাত নেই। কিন্তু আপনারা এই প্রকাশ করেন, বারবার এটা বলেন এই যে দুর্নীতিবাদদের বিরুদ্ধে, আপনারা এইগুলি বারবার আপনারা বলতে থাকেন, সেই সময় তো একটা সমাজে একটা বড় ধরনের পরিবর্তন আসবে। সমাজের বড় পরিবর্তন আসতে হবে হলে ঘুষ, চাঁদাবাজি এগুলি যদি বন্ধ করতে পারেন। ঘুষ, চাঁদাবাজি যদি বন্ধ না করতে পারেন সমাজের কোনো পরিবর্তন হইব না। এই চুল কাইটে ভালো নাউডা হয়ে লাভ হইব না, টুপি মাথা দিয়েও লাভ হবে না, ওই কি বলে আমাদের সেই অন্য ধর্মীয় গুরুরা করে যে কোনো লাভ হবে না যদি আপনার মন মানসিকতা না আসে। আমি আমার ওই ভাইরে বলতেছিলাম, আমার এক ফ্রেন্ড আছে মনে দেওয়া, ওই চিটাগাং হিল থাকে পাহাড়ি। তাই বললাম যে দোস্ত আসতে আসতে তখন তো মদ ফদ খাওয়া, বলে না দোস্ত আমাকেও ধর্ম মদ খাওয়া নিষেধ, কোনো ধর্মে কিন্তু মদ খাওয়ার পারমিশন নেই, কিন্তু আমাকে দেখবে দেশে সুটকায় পইরা ফেলাই, সিকিউরিটি বলে না টানলে তো ভালো লাগে না। এরকম আপনাদের এই জিনিসগুলি যদি মন মানসিকতা যদি না চেঞ্জ করেন তো কোনো কিছু হবে। আপনারা সবাই ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ।